সরাই দেই। আরো 4টে ডিম বাকি আছে, তারপরে আস্তে আস্তে খাওয়া শুরু করে। এখানে 9টা, এখানে নতুন হলো হচ্ছে 8টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন আগে হচ্ছে কিছু ডিম বসাই দিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য। মাশাআল্লাহ ওই বাচ্চাগুলো ফোটা শুরু হয়েছে, গতকাল থেকে বাচ্চা ফোটা শুরু হয়েছে। ওদের জন্য যে মেডিসিন আনছি, প্লাস হচ্ছে এখানে ওদের রাখার জন্য একটা ঘর রেডি করছি। এগুলো হচ্ছে গতকালই রেডি করা হয়েছে। গতকাল দেখছিলাম 2টা বাচ্চা ফুটছে, রাত্রেবেলা দেখছিলাম 1টা ফুটছে। আর এখানে হচ্ছে আমাদের ছাগল, ও হচ্ছে ছাদে আসতে পারে। আমাদের 2টা ছাগল আছে, এখানে একটা আরেকটা নিচে আছে। ওরা হচ্ছে ছাদে এসে ঘোরাঘুরি করে। তো চলেন আগে দেখি যে বাচ্চা কতগুলো ফুটছে, তারপরে হচ্ছে মেডিসিনের ব্যাপারটা বুঝাইতেছি আপনাদের। এই পাশে যে মুরগিটা বসাইছিলাম ওইখানে ওই বাচ্চাগুলো ফুটছে। তার আগে আরেকটা জিনিস দেখাই, আমার এই মুরগিটা কিন্তু একদম নতুন ডিম পাড়া শুরু করছে। ও গতকাল একটা ডিম দিছে, আজকে একটা ডিম দিছে, তার মানে রেগুলার ডিম দিতেছে আর কি। আর আমার এক ভাই মনে কমেন্টস করছিলেন যে মুরগ ছাড়া মুরগি ডিম দেয় কিনা। দেখেন ও হচ্ছে ছোট থেকে এখন পর্যন্ত কোনো মুরগের সাথে থাকে নাই, তারপরে কিন্তু ও ডিম দিতেছে। তো মুরগি যখন বয়স হবে তখন মুরগি অটোমেটিকই ডিম দিবে, ওর মুরগের প্রয়োজন নাই। আর যে মুরগি ডিম দিবে না সেটার মুরগ দিলেও ডিম দিবে না। এই যে এই মুরগিটাই দেখেন, ও ফার্স্টের দিকে ডিম দিত কিন্তু এখন ডিম দেয় না। ওর সাথে মুরগ দিয়ে রাখছি যাতে ডিম পারে, কিন্তু ও ডিম পারতেছে না। এই মুরগিটা ডিম দিছে, এইখানে একটা ডিম পারছে। আর এবার হচ্ছে বাচ্চাগুলো দেখাই। এই যে দেখেন ডিমের খোসা, এই যে ডিমের খোসা। আর এই যে ছোট ছোট বাচ্চা, জানি না কতগুলো বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে গেছে, দেখেন কত সুন্দর। একদম ব্ল্যাক কালারের বাচ্চা, ব্রাউন কালারের। এটা ব্রাউন কালার, আরে বাপরে, এটা একটা গলা চিনা বাচ্চা আসছে। এই যে দেখেন কত কিউট না। মাশাআল্লাহ। আর কিছু ডিম ফুটার বাকি আছে, আস্তে আমি ডিমের খোসা গুলা সরাই দেই। আরো 4টে ডিম বাকি আছে, দেখেন একদম কিউট। এগুলো এখন বের করা যাবে না, এগুলো সময় লাগবে। এগুলার বাচ্চাগুলো হচ্ছে যে এদের বাচ্চা, এই মোরগটা আর এই যে মোরগটার বাচ্চা। আর ধান এই যে এখানে 2টা মারামারি করতেছে দেখো, এটা হচ্ছে বাপ আর এই হচ্ছে ছেলে। ও দরজা খুললে এখানে এসে যে মারামারি করে দেখেন, বুঝার কিন্তু উপায় নাই। একদম সেম টু সেম কালার, ওর কালারটা দেখেন আর এই ছেলের কালারটা দেখেন, একদম লাল টকটকে কালার। ডিমগুলা বের করে নেই, মুরগিগুলার খাবার দেই। আর এদের হচ্ছে প্যারেন্টস, এগুলার বাচ্চা ওইগুলা। এই মুরগির ডিম, এই মুরগির ডিম। এই যে ব্ল্যাক এর মতো এই যে ব্ল্যাক বাচ্চাগুলো আসছে। আর একবার বাচ্চাগুলো দেখে আপনাদের, কত সুন্দর কালার। আমার কাছে এর আগে কখন পর্যন্ত এরকম কালার হয় না। এই যে দেখেন মাথার মধ্যে অলরেডি জুটি একটা ভাব চলে আসছে, এগুলা জুটিওয়ালা বাচ্চা হবে। এদেরকে আর বিরক্ত না করি। আর এখানে মাশাআল্লাহ অনেকগুলা ডিম রাখছি আমি জুটিওয়ালা মুরগির। কোন একটা মুরগি কুচে আসলে ওগুলা বসাই দিব। বাচ্চাগুলো হচ্ছে বাইরে বের করে ফেলছি। আর এখানে যারা 3টে ডিম ছিল ওই 3টে ডিম আপাতত এখানে দিছি, যে এই মুরগির নিচে দিছি। ওই যে হালকা দেখা দিতেছে মার্ক করা আছে ওই ডিমগুলা, কারণ আমার মনে হয় ওই 3টে ডিম ফুটবে। এখন হচ্ছে এই বাচ্চাগুলা 24 ঘন্টা হয়ে গেছে যেহেতু কালকে ফুটছে। এগুলো খাঁচাই দিয়ে খাবার দিতে হবে, খাবার এবং পানি দিতে হবে, পরে তো এগুলো আবার দুর্বল হয়ে যাবে। মুরগি 2 4 6 8। মাশাআল্লাহ 8টা বাচ্চা ফুটছে। ডিম দিচ্ছিল মনে হয় 14টার মতো। আর দেখে মনে হচ্ছে সবগুলো মুরগি হচ্ছে জুটিয়ালা আসবে, জাস্ট ওই যে গলা ছেলেটা বাদ দিয়ে। আর এগুলোর যে খাবার দিব, বাচ্চাদের খাবার হচ্ছে একদম প্রি স্টার্টার বা 0 ফিট যেটা বলে, এই যে এগুলা। আর প্রথম দিনের বাচ্চা হচ্ছে 24 ঘন্টা হচ্ছে অন্য কোনো মেডিসিন না দিয়ে আপনারা গ্লুকোজ বা স্যালাইন দিতে পারেন 24 ঘন্টা। তার পরবর্তী হচ্ছে 3 দিন দিতে হবে অ্যামোক্সিসিল। এগুলো হচ্ছে সবগুলো 1 লিটার পানিতে 1 গ্রাম। অ্যামোক্সিসিল হচ্ছে 24 ঘন্টা পর থেকে 3 দিন দিতে হবে। তো
তার পরবর্তী 3 দিন হচ্ছে থায়ামিন। এই হচ্ছে মুরগির খাবার আর মেডিসিন। খাবার এবং খাবার পানি দুইটাই কিন্তু দিয়েছে, যে মুরগি পানি খাইতেছে আর বাচ্চাগুলো চেষ্টা করতেছে খাবার খাওয়ার জন্য। জি, যেটা বললাম, ওরা হচ্ছে প্রথম দিন এত বেশি খায় না, মানে খাইতেও পারে না, খাওয়ার চেষ্টা করে আর কি। যে দুই একটা করে খাইতেছে। আর এই সাইডে বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থই আছে, এগুলো অনেক বড় হয়ে গেছে, একদম পুরোপুরি ফেদার চলে আসছে। এখানে 9টা আর এখানে নতুন হলো হচ্ছে 8টা, আর বাকি আছে এখানে কিছু ডিম। দেখেন ডিম, দেখেন ওগুলো বেরিয়ে গেছে, মানে আমার মুরগিগুলোই ছোট ছোট, এতগুলো ডিম নিতে পারে না। এখানে একটা বাকি আছে, এখানে একটা বাকি আছে বাচ্চা ফোটার। এগুলা হচ্ছে 2 দিন পর মনে হয় এটার বাচ্চা ফোটা শুরু হবে, তার 2 দিন পর হচ্ছে এইগুলো ফুটবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পেজটা ফলো দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।